এটা কি পাখির বাসা? ওই দেখো। বাহ, তাই তো। এইটা দিয়ে তো অনেকে পরোটা গোলে। হ্যাঁ, বলো। এই যে বাথরুমের কাজ কতটা এগালো তোমাদের দেখাই। বাথরুম দেখি বাবু তারা বাথরুমের টাইলি এদিকটা এখনো বাকি আছে। ইলেকট্রিকের কাজকর্মের জন্য লাইন টাইনের কাজ হচ্ছে পুরো বাথরুমের। হচ্ছে বাথরুমের টাইলসটা পরিষ্কার বোঝা যাবে পরে আরো ভালো করে। আচ্ছা, এটা বাথরুমেই থাকে। এইদিকে দরজা জানলা সব রাখা, এখনো লাগানো হয়নি। দরজা এবং জানলা লাগানো হবে। এগুলো সব প্লাম্বিংয়ের জিনিসপত্র, পাইপ, জলের, বাথরুমের। এটা কোমোড। এইভাবে টালিটা এবার দেখাচ্ছি। এই টাইলসটা খুবই শখ করে নেওয়া হয়েছে। এটা ম্যাচ করা খুব ডিফিকাল্ট ছিল, সাধারণ করেছে সুন্দর করে ম্যাচ। সমস্ত টাইলসই আমরা কিনেছি ত্রিনাথ মার্বেলস, মধ্যমগ্রাম চৌমাথা। MYK ল্যাটিক্রেট 307। সব বিভিন্ন কাজ। জঙ্গল হয়ে গেছে, বিরাট জঙ্গল হয়ে গেছে। অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না জঙ্গল। তবে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এখানে অনেক পদ্ম ফুল ফুটেছে, স্থলপদ্ম প্রচুর। গাছগুলো তেমনি যত্নার্থী নেওয়া হচ্ছে না। এখানে জবা। সবাইকে এবার দেখাবো আম আর কাঁঠাল। পিসু বাবা, আম কাঁঠাল দেখে এসছো তো? তুমি তো দেখালে আমাকে। এসো একটু আম কাঁঠাল দেখাও। পিসু বাবা এসে আম কাঁঠাল দেখিয়েছে। পিসু বাবা নাইট রাইডার্সের ভক্ত বিরাট, তাই জন্য বেগুনি জামা পরে ঘুরছে। এই যে এই ফুলগুলো অনেক দিন বাদে হয়েছে, অনেকদিন বাদে দেখা গেল এই ফুলগুলো। চলো, বিরাট জঙ্গল হয়ে গেছে। এইগুলো কিন্তু বিজয় সব ধনে পাতা, ধনে পাতার মাথায় ফুল হয়ে গেছে দেখো। এখানে বীজগুলোর থেকে আমার মনে হয় ধনে হয়েও যেতে পারে। জঙ্গল হয়ে গেছে, বেজে জঙ্গল। কোথায়? এই আমটা, এই যে নিচের আমটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই আমটা খুব বড় হয়েছে। কয়েকটা আম ধরেছে, তার মধ্যে এই একটা আম। নিচে একটা শুয়ে আছে, আর একটা নিচে শুয়ে আছে। আর এখানে একটা ছোট্ট মধ্যে হয়েছে। আরেকটা কোথায়? ওই ওইটা দেখালাম। হ্যাঁ, এই যে নিচে, এই যে ও আচ্ছা, হ্যাঁ ঠিক। এই আরেকটা। এই যে পেয়ারা গাছ কত বড় হয়ে গেছে। পেয়ারা গাছটা পেয়ারা হয়েছে। মাত্র 50 টাকা দিয়ে পেয়ারা গাছের চারাটা কেনা হয়েছিল। এই যে পেয়ারা হয়েছে, সেটা পেয়ারা হয়েছে। অনেকগুলো হয়েছে, অনেকগুলো পেয়ারা ধরেছে। লেবু গাছ। এখানে আবার একটা আম গাছ আছে। এই যে ধরবে হয়তো বছর 2 পর থেকে। গোড়াটা মোটা হয়েছে কিন্তু আম গাছটা। আর একটা আম গাছও আছে এখানে। এটা এই যে টগর, এটাকে কাকটাগর না কি বলে, বিরাট বড় বড় হয়। আর এইখানে এই যে বেল পাতা, এই যে অনেক বেলপাতা নতুন হয়েছে দেখেছো? বেল গাছ আমি নিয়ে গেছিলাম। নিয়েছিলে? অনেক নতুন বেলপাতা ধরেছে কচি কচি। দেখে এত সুন্দর লেগেছিল। হ্যাঁ, এই যে আমি নিয়ে গেছিলাম, কটা নিয়ে পুজো দিয়েছিলাম। বেল গাছটা বিশ্ববা বড় হলে দারুণ হবে বলো। এই যে বেল গাছের গোড়াটা বেশ মোটাও হয়েছে। আমার মায়ের খুব শখের বেল গাছ এটা। আমার মা জিজ্ঞাসা করে বেলপাতা হয়েছে, নতুন নতুন বেলপাতা এসছে। এই যে কত নতুন নতুন বেলপাতা এসছে। তখন ভাবছিলাম তবে বললো যে ফল হলে তবে যে পুজো দেয়, তাই? মানে যজ্ঞে লাগে। আচ্ছা 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 আচ্ছা। এইটা হচ্ছে ইয়ে গাছ, কি বলে, জলপাই। সজলদার বসানো জলপাই গাছ।
এই যে দিদিভাই বাড়ি থেকে আনা কচু গাছটা দেখেছো? মা বলছিল এরকম এই যে লম্বা যে কচু পাতাগুলো ওঠে না, এই লগলগে উঠেছে সদ্য, বলছিল এই পাতাই আনতে। হ্যাঁ, এই পাতাটা আনতে, তাহলে খাওয়া যাবে ভালো। এইবার দেখাই আমার মামার বসানো কাঁঠাল গাছ, কলমের গাছ, ছোট্ট গাছে কত কাঁঠাল ধরেছে শুধু দেখো, অ্যামেজিং। ছোট্ট গাছে ভর্তি কাঁঠাল, এরাও শুয়ে আছে। ভর্তি কাঁঠাল, এরাও শুয়ে আছে। যে মাটির সাথে টাচ করে আছে, নষ্ট হয়ে যাবে না? সেটা সাবস্ক্রাইবারদের জিজ্ঞেস করো। তুমি তো একটু বললে হবে না, এখন আর বলছো না। আমি তো বলছি হবে না, এবার তাও একবার সাজেশন নিয়ে নাও তো। সেফ গেম খেলে দিল বিজয়, যদি নষ্ট হয় তাহলে বলাবে, তুমি তো বলেছিলে। অনেক কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল হয়েছে এইটুকু গাছে। মামা সেই তোমার বসানো কাঁঠাল গাছ দেখো কি সুন্দর সুন্দর পাতা, কচি পাতা। এখানে একটা আম গাছ আছে, এই আম গাছটাও বসিয়েছিলাম, 150 টাকা দাম নিয়েছিল আম গাছটা, জানি না কতদূর কি হবে। আর চারিদিকে জঙ্গল জঙ্গল জঙ্গল, বহুত দিন জঙ্গল পরিষ্কার হয়নি, হয়তো কাল পরশু জঙ্গল পরিষ্কার করাবো আর কি। গাড়ি আজকাল যে এখানে ঢোকানো হচ্ছে না দেখে এখানে জঙ্গল আরও বেড়ে গেছে, গাড়ি ওই দিকটায় রাখি। এই যে এই গাছটা জবা গাছ, মায়ের বসানো, অসম্ভব সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, চমৎকার, দুর্ধর্ষ। হ্যাঁ বিশোভা, গোটা গাছটা জুড়ে জবা ফুল, দারুণ। হ্যাঁ, রডগুলো ব্যবহার করতে হবে। কত বড় হয়ে গেছে আমাদের নিম গাছটা, ভাবা যায় কইটুকু ছিল। দারুণ লাগছে জবা গাছটা, ছাড়তে হবে। দেখছো না কোথায় কোথায় উঠে গেছে? হয়েছে তো লেবু, কোথায় লেবু যে এই তো দেখলে? এই দেখো, আসো করে দেখো, দেখতেও বড় না, দেখেছো কত? এই সালা হ্যাঁ তো, কোথায় দিদি? এখানে না, এখানে না, তিনটে লেবু হয়েছে। ও হ্যাঁ, বাহ, ভাগ্যিস দেখলে, আমি দেখতেই পাইনি। হ্যাঁ, 3টে লেবু দেখা যাচ্ছে এখান থেকে। একটা আছে, এই ধরেছে, আর অনেকেই যায়, এই ধরেছে। এখন না গাছের দিয়ে আম পেড়ে নিয়ে আসতে হয়, আর লেবু পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডলতে হয়। হ্যাঁ, আমি এটা ভাবলাম, এক্ষুনি ভাবলাম তুমি বলতে বলতে। রোদ্দুর, কোন ক্লাসে উঠলি তুই আবার? 1-এ? হ্যাঁ, এত উঁচুতে, এত উঁচু ক্লাসে উঠে গেলি? 2-তে উঠে গেলি? কি খেলছিলিস? খেলছিলাম। তাহলে সাইকেল চালানো শিখেছিস? হ্যাঁ, সত্যি? এই সাইকেলে এই সাইকেলে শিখেছিস? সব সাইকেলে পারি, রজ্জা সাইকেলে পারি। তাই? রোদ্দুর আসলো, একটু ঘুরে চলে গেল। আমি আসলে একটু আসি, আঙ্কেল আঙ্কেল করে, আমার সাথে দেখা করবার চলে যায়। হ্যাঁ এসো, হ্যাঁ উপরে চলে এসো। রোদ্দুরও দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই বেশি ধারে যাস না, সরে আয়, এদিকে সরে আয়। এই রিক্তা, কত আম, এটা কি পাখির বাসা? হ্যাঁ, বাবুই পাখি নাকি বলে? এটা বাবুই পাখির বাসা নাকি? কি জানি, না, বাবুই পাখিটা আরেকটু অন্য। ডিম দিয়েছে দেখো না, তাই? ওই দেখো। বাহ, তাই তো। তাহলে দেখিটা কি সুন্দর বেঁধেছে দেখো। হ্যাঁ, চমৎকার বেঁধেছে। একটা বিরাট আম বাগান, এটা একটা বিরাট আম গাছ আছে, তার নিচে আমাদের গাড়িটা রয়েছে, ভর্তি আম গাছে। মনটা ভরে গেল পাখির বাসাটা দেখে। আমরা এখন যাচ্ছি কাঠের মিস্ত্রির খোঁজে, দরজা জানলাগুলো সেট করতে হবে। চলো। গরমটা হলেও এখানে কিন্তু গরমটা তেমন লাগছে না, তাই না? না, সুন্দর লাগছে, কিন্তু ঘামটা তো আছে। হ্যাঁ, ঘামটা আছে, কিন্তু একটা হালকা হাওয়া দিচ্ছে না। হ্যাঁ,
হয়ে গেল ভোলা মাছের ঝাল। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য, গরম মশলা একটু গুঁড়ো দিয়ে দিলাম। এটা কি নিম বেগুন মা? এটা নিম বেগুন। অনেকদিন পর কিন্তু নিম বেগুন করলে। হ্যাঁ, এটা কি ডাল বলো, তুমি বোঝার চেষ্টা করছো? অরহরের ডাল। অরহরের ডাল। অরহরের ডাল, বাহ। একটু বানানোর কায়দাটা একটু অন্যরকম, কারণ আমি তো সচরাচর ডালটা করি না, যেহেতু এই আজকে করলাম, ভালো লেগেছিল। অরহরের ডাল তো আমাদের গিরাতে অনেক হয়েছে, কিন্তু সেগুলো আর ভাঙানো হয়নি। একজনকে দিয়েছি খেতে, তো সে বলেছে ভাঙিয়ে দিয়ে যাবে। পটল ভাজাগুলো আমার খুব ভালো লাগলো, কি সুন্দর, একদম ডিঙি নৌকার মতো। ডিঙি নৌকাগুলো হয় না, ওই রকম। আমরা সারা জীবন এরম পটল ভাজাই খেয়ে এসেছি। এখন তো কত পটলের মধ্যে ডিজাইন ডিজাইন করে করা হয়, কিন্তু আমার এটাই বেশি পছন্দ। এটা তো আমার ভালো লাগে। এগুলো তো সব আগেকার দিনের মা ঠাকুমাদের ছোঁয়া পাওয়া যায়। ওকে,
আর এটা কি? এটা নিম বেগুন, পটল ভাজা, অরহর ডাল। এখানে আছে মিষ্টি আলু, ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন, সজনের ডাঁটা, সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। বাহ বাহ বাহ, সর্ষে এটা তো পোস্ত নতুন বাটা একটা দেখি আছে। পাঁচমিশালি টাইপ। হ্যাঁ, সর্ষে পোস্ত বাটা আছে। আর বহুদিন পর পেয়েছি ভোলা মাছ। এই ভোলাটাকে বলা হয় পোয়া ভোলা, পোয়া ভোলা, ছোট ছোট ভোলা। এটা তোর চিকেনের ঝোল, চিকেনের একদম ওই হ্যাঁ, পাতলা সবজি দিয়ে। হ্যাঁ। আর এটা গাছের আম পড়েছিল ঝড়ে। আচ্ছা, ঝড়ে পড়া আমের আর কি, ছোট ছোট আম দিয়ে ইয়ে বানানো কচি কচি টক। আমের পাতলা টক, ফাটাফাটি লাগে কচি কচি আমের পাতলা টক। আগে নিম বেগুন খাই, তবে এতটা নিম বেগুন খাওয়া যায় নাকি? একটু উঠিয়ে রাখি। এইটুকু খাবি না? না, অনেকটা। দেখো এখানে কতটা নিম আর বেগুন। নিম বেগুন একটা দুর্দান্ত জিনিস, জিভ খোলার জন্য একদম ফার্স্ট ক্লাস। যাদের জ্বর টর হয়েছে, মুখে রুচি নেই, তারা এটা খেতে পারো। সর্দি জ্বরের জন্য অসম্ভব ভালো। নিম বেগুনের এই পুরো ব্যাপারটাকে এরকম মেখে নিই, বেগুনের মধ্যে যে মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে সেটার মধ্যে মিশে গিয়ে আর একটু অন্যরকম লাগে। আর বরাবরই নিম বেগুন তুই খেতে পছন্দ করিস। সলিড তো নিম বেগুন খাওয়া মানে একদম জিভটাকে ওয়াশ করে নেওয়া। এখন রোজই ধরতে গেলে নিম বেগুন, উচ্ছে এগুলো খাওয়া খুব দরকার। দারুণ দারুণ দারুণ। এবার তাহলে কি খাবো? অরহরের ডাল। অরহরের ডাল, অরহরের ডালটা খাবো পটল ভাজা দিয়ে। ব্যাস ব্যাস ব্যাস। অরহরের ডালটা কে কে খাও আমাকে জানাও। এমনকি অরহরের ডালের যে পাতাটা আছে না, আমার শুনলাম যে পাতাটা বেটে যদি জন্ডিসের সময় খাওয়ায় না, জন্ডিস নাকি ঠিক হয়ে যায়। প্লান্টস ব্যাপারটাই, উদ্ভিদ এই ব্যাপারটাই খুব দারুণ। সবেতেই দেখেছি খানিকটা উপকার আছে, মানে বেশিরভাগটাতেই। এর মধ্যে একটু হিং দেওয়া আছে। আহা, খুব ভালো হয়ে যাবে। ভালো আছে না? ডালটা কিন্তু একটু গোটা গোটা, অনেকটা মটর ডালের মতো। ভালো হবে না বেশি, বুঝলি তো? একটু গোটা গোটা রাখতে হবে। না, এটা তো একদম গলে যাচ্ছে মুখে পড়ে। অনেকে দেখে ভাববে মটর ডাল, কিন্তু না, এটা মটর, এটা অরহর ডাল। যাও পটল ভাজা, আহা, ব্যাস। এটা হচ্ছে সজনে ডাঁটা, সোনামার বাড়ি। মিষ্টি আলু, মিষ্টি আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন, আলু, আর তার সাথে ছোট ছোট চিংড়ি। চিংড়ি আর পড়েছে ব্যাপারতে। পড়েছে পড়েছে। আসলে ছোট মিষ্টি আলু যখন দিলে আর এমনি আলু না দিলেও তো হতো। ব্যাস ব্যাস, চলো। সর্ষে পোস্ত বাটা আছে। দারুণ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস খাবি, সিজনের জিনিসগুলো ঠিক স্বাদটা একদম আলাদা পাবি। সুপার খেতে হবে। আমি বুঝি না, এত ভালো সবজি অনেকে খেতে কেন চায় না। খেতে তো খুবই ভালো লাগে। দেখো, যারা সজনে ডাঁটা খেতে চাও না, তাদের বলছি বাজার থেকে একটু কচি সজনে ডাঁটা নিয়ে আসবে। এটা যেমন কচিও না বুড়োও না, একটা মিডিয়াম, এই টাইপ অফ, কিংবা কচি, যেটাকে হিন্দিতে বলে মরিঙ্গা, তো ইংলিশে বলে ড্রামস্টিক। তো স্বাভাবিকভাবে এটার মধ্যে আমরা অনেক কিছু পাই। এর মধ্যে আছে পটাশিয়াম, ভিটামিন সি, যেটা খুব ইম্পর্টেন্ট, আছে ভিটামিন এ, ক্যালসিয়াম, প্রচুর কিছু। মানে এটা কি হিরে। একটা ভেজিটেবলের মধ্যে এতগুলো গুণ খুব একটা থাকে না। খুবই উপকারী, অ্যান্ড স্কিনের জন্য খুবই ভালো এটা। আর সজনে ডাঁটা কিন্তু তোমার যেহেতু মাঝে মাঝে বলো না হাড়ে ব্যথা হয়, এটা কিন্তু হাড়ের জন্য খুব ভালো। মানে এটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। শুধু হাড়ের জন্যও নয়, এটা সুগারের জন্য খুব উপকারী। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, সব কিছুর জন্য, স্কিন, হেয়ার, সবের জন্য খুব খুব হেল্পফুল। সজনে পাতার শাক দিয়ে তুমি যদি শুকনো করে কোটোয় ভরে রেখে 1 চামচ করে যাদের সুগার আছে তারা যদি সকালবেলায় 1 চামচ খেয়ে নেয়, খেয়ে জল খেয়ে নেয়, সারা বছরের কাজ করে। ব্লাড সুগারটা লেভেলে রাখে। বাচ্চা কাচ্চা, তাদের বাবা মা, দিদি দাদা ভাই বোন, প্রত্যেকের যাদের সজনে ডাঁটা প্রতি দেখলে অ্যালার্জি হয়, মানে গা চুলকানো অ্যালার্জি না, দেখলে না খাবো না, ওটা প্লিজ সরাও। আর সজনে ডাঁটা জাস্ট ফাটিয়ে খাও, এটাই সিজন। এবারে খাবো হচ্ছে মাছ, তাই তো? এটা কি মাছ বললে? পোয়া ভোলা। পোয়া ভোলা, পোয়া ভোলা। এটা শীতকালে বেশি ওঠে,
পোয়া ভোলাটা শীতকালে, হ্যাঁ শীতকালে বেশি ওঠে, মূলো টুলো দিয়ে খাওয়া হয়। এবার আমি আর পাইনি। বাহ বাহ বাহ, সর্ষে বাটা দিয়ে অনেকদিন বাদে মাছ খেলাম, দারুণ। পোয়া ভোলার ভেতরে কিন্তু মা বেশ ভালো ডিম আছে দেখছি। ডিম আছে না? না ডিম এটা কি না। এটা? ওটা পোয়া ভোলা মাছের তেল? হচ্ছে তেল। তেল না পটকা? না না তেল না, ওটা পটকাও না, ওটা মানে একটা চর্বি মাছের হয়। তাই? মনে নেই তুই এগুলো ছোটবেলায় যখন রান্না করতাম তখন তো অনেক খেয়েছি এগুলো, তুই খেতিস কি সুন্দর তুল 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 করে। এটা তো পটকাই লাগছে আমার। না না পটকা নয় এটা। শিওর? হ্যাঁ খেয়ে দেখ, পটকা পটকা নয় এটা, তেল মতো। এটা ভোলা মাছের থাকে। বাহ, মাছটা ভালো খেতে গো মা। দুটোই মাছ খা, ভালো লাগবে। না দুটো মাছ খেতে পারবো না গো, তাহলে এগুলো খেতে পারবো না। তো চিকেন বাকি, চিকেন তো তুই এখন অল্প খাস। অল্প খেলেও। এবারে ঘটনা হচ্ছে মাছের ব্যাপারে বলি। অনেকের আছে আবার মাছ দেখলেও একটু নাকশিটকনি ব্যাপার, কারণ মাছ তারা খেতে পারে না। রুই কাতলার বাইরেও বেরোতে হবে, এই ধরনের মাছ খেতে হবে, কারণ মাছের মধ্যে আমরা জানি থাকে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, যেটা খুব স্বাভাবিকভাবে ব্রেন হেলথ এবং হার্ট হেলথকে খুব ভালো রাখে। হাই প্রোটিন একটা খাবার, যেটার মধ্যে দারুণ দারুণ প্রোটিন সমৃদ্ধ। তো মাছ খেতে হবে, মাছ খাওয়াটা খুব জরুরি। কিন্তু এবার অনেকে বলবে কি আপনি যেভাবে খাচ্ছেন এইভাবে কোনো উপকার হবে না। না হবে, তার কারণ আমরা তো ভাই মাছ সিদ্ধ করে নুন দিয়ে খেয়ে নিতে পারবো না, আমরা তো বেড়াল। সেটা কেউই খায় না। স্বাভাবিকভাবে আমরা তো একটু রান্না করে খাবো। এবার রইল বাকি সর্ষে বাটা। আবার অনেকে বলবে যে সর্ষে বাটা দিয়ে মাছ খাচ্ছেন আবার উপকার বোঝাচ্ছেন। দাদা সর্ষে বাটাতেও কিন্তু উপকার আছে। সর্ষের দানা থেকেই তো সর্ষে বাটাটা হয়। কি আছে এখানেও? আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা ওভারঅল আপনার হার্ট হেলথকে, ওভারঅল পুরো শরীরের একটা উপকার করে। তাছাড়া এর মধ্যে সব থেকে যে ভালো প্রপার্টিসটা আছে সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল কি গুণাগুণ, যেটা আপনার শরীরকে ইমিউন রাখতে হেল্প করবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সর্ষে বাটাকে মডারেট অ্যামাউন্টে খেতে হবে, অল্প। এক গাদা সর্ষে বাটা খেলে এত কিছু হেল্প হবে তা নয়। তারপরে একটু ছেঁকে খেতে হবে। একটু ছেঁকে খেলে, না ছেঁকে খেলে ব্যাপারটা তো তোমার খেতে ভালো লাগে, তাতে কোনো উপকার আলাদা করে কিসের উপকার? সর্ষের যে খোসাগুলো ওগুলো বেরিয়ে যায়। কি হচ্ছে সর্ষে খোসা পেটে গেলে পায়খানা ভালো হবে, মানে পটি ভালো হবে, ও তো কোনো খারাপ নয়। তাহলেও সর্ষে বাটাটা ছেঁকে খেলে আমাদের খেতে অনেক বেশি স্মুথ লাগে, স্মোক লাগে, তেতো খেতে লাগে না। তাই আর আলাদা কিছু না। আর রান্নাটা তো সর্ষে তেল দিয়ে হয়েছে, তাহলে সব খাবারই একটু মডারেট অ্যামাউন্টে খেলে ভালো লাগবে। যাই হোক, জ্ঞান ভাবলে জ্ঞান আর উপকার ভাবলে উপকার। ওকে, পরে খাবো চিকেন। চিকেন সম্পর্কে কিছু বলছি না, এখানে চিকেন আছে, চিকেন হাই প্রোটিন একটা ফুড, আর এখানে আছে ভেজিটেবলস হাই ফাইবার। তো স্বাভাবিকভাবে ফাইবার আর প্রোটিন শরীরে দরকার। চলো এবার চলে চিকেনটা খেয়ে নিই। ওকে, এই ভাত কটাও নেবো, দেখি দরকার বলে টকটা দিয়ে খাবো, অনেকদিন টক দিয়ে ভাত খাই না। বাহ, ছোট্ট লেগ পিস তো খুব ভালো, একদম ওটাই ভালো, ছোট মাংসই তো ভালো। ব্যাস থাক থাক, আর আলুটা দিও না আমাকে। আচ্ছা ঝোল দিয়ে একটু, হ্যাঁ একটু ঝোল দাও। এই ঝোলটা দেখেছো কি সুন্দর পাতলা টলটলে ঝোল। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দাও। কাঁচা লঙ্কা দিয়ে করা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি। মায়ের ঝোলটা দারুণ করে। তুমি কি আজকের মধ্যে গোটা গোলমরিচ দিতে ভুলে গেছো? আসলে তুমি গোটা গোলমরিচটা ভালো খাও না। না খাই, একটু তাড়াহুড়োর মধ্যে। এই রান্নাগুলো একটু পাতলা দ্বারা গোটা গোলমরিচটা হেভি লাগে। ছোট্ট একটা লেগ পিস, বাহ দারুণ। এই দুটো পিস আমার ফেভারিট, একটা সলিড একটা লেগ। আহা, দিয়ে দিলে ভালো হতো দুটো গোলমরিচ, চিবাতে কালের স্বাদটা পেতিস। দরকার নেই, এই লঙ্কা খেয়ে নিচ্ছি, গোলমরিচের স্বাদ আবার নেবো পরে। গাজরটা ভেঙে নিলাম, দেখে শুনে মিষ্টি লাগলো। গাজরটা তো মিষ্টি হয়। আহা সুপার। আমাদের ছিল পেঁপে, গাজর, আলু, বিনস, কাঁচা আমের টক। এটার মধ্যে যে কি কি আছে বলে বোঝানো যাবে না। চমৎকার, একটু ভাত দিয়ে খেলে ভালোই লাগবে আশা করি। কি সুন্দর সুন্দর আমগুলো। আমি এই অপেক্ষায় থাকতাম যে কখন, মানে থাকি বলা ভালো, যে কখন ঝড় হবে আর এই ছোটো ছোটো আমগুলো পড়বে, এগুলো মা টক বানাবে। না দুঃখের বিষয় আমাদের এবার বড় গাছটায় আম হয়নি। ও, 7তলা ফ্ল্যাট আমাদের একদম শেষ করে দিল। আম গাছটা রোদ লাগে না কিছু। হ্যাঁ, 7তলা ফ্ল্যাট, ওটাতে আম গাছে 1 ফোঁটা রোদ লাগে না, এবং দুনিয়ার কাটাকাটি করেছে সাইড ফাইড দিয়ে, প্রচুর ডাল কেটেও দিয়েছে। এটা হিমসাগর গাছটাই হয়েছে, এটা হিমসাগরের কচি কচি ওই আম গাছটায়। বাহ,
কিছু বলার নেই, সিভিলাইজেশনকে স্যালুট জানাতে হবে, গাছ নাই থাকতে পারে। আর যাই হোক, এই ছোট ছোট আম, এই যে টক হয়েছে, মানে কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা শরীরের জন্য ভীষণ উপকারী আর ডাইজেশনের ক্ষেত্রে দুর্দান্ত একটা কাজ করে কাঁচা আম আর কি। যে আমের কষটা এটা ফিল করা যাচ্ছে। তারপরে একটু শিল পড়েছিল আমের গায়ে, একটু শিল লাগাতে একটু কালছে ধরেছে আমগুলো, ক্ষতি আচ্ছা, এটা যে কাঁসার থালায় ঢেলে খেলাম ক্ষতি হতে পারে না? ওইটুকু সময়ের মধ্যে কি জানো, তেঁতুলটাই মারাত্মক করে। হ্যাঁ, কাঁচা আমের টকটা তো করে না, তবু ফাটাফাট খেতে হবে। আহা, তেঁতুলটাতেই হয় এখন। কতদিন পর আমি আমের টক দিয়ে ভাত খাচ্ছি, মানে চাটনি বা টক দিয়ে ভাত খাচ্ছি। আহা, আর সমস্ত সম্পর্কে একটু 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 বললাম, জ্ঞান ভেবো না প্লিজ, বলতে ইচ্ছা করলো। না, জ্ঞান কেন হবে, মানুষকে ছোট ছোট ছেলেমেয়েরা তোরগুলা প্রচুর দেখে, তারাও তো শিখছে না। পারবে একটু শিখতে হয়তো, বা তারা আগে জানে, এখন বইতে অনেক কিছু পড়ানো। জানে, অবশ্যই জানে, তাহলে জানলেও তার ছেলে মেয়েদের কেন মা বাবারা শেখায়। যাই হোক, টক খাবার কাঁসার থালা খেতে নিই, আমি খেলাম, একটু সময়ের জন্য খেতে নিই, ব্যাস। তো ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। বাড়িতে যারা রান্না করেন তাদের খাবার খেয়ে বলো জাস্ট অন্য লেভেল।